আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি তো খুবই ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি, আর এটি হচ্ছে আমাদের পুরান ঢাকার খুবই জনপ্রিয় একটি শুটকি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রসুন। আমরা যারা নাকি রাঁধুনি তারা খুব ভালো করেই জানি যে কোনো শুটকির তরকারিতে রসুনটা একটু বাড়িয়ে দিতে হয়, আর রসুনের উপকারিতা সম্পর্কেতেও কম বেশি সবাই জানাই আছে। যারা নাকি আমরা কাঁচা রসুন খেতে পারি না তারা আমরা যে কোনো তরকারিতে এইভাবে রসুন ব্যবহার করতে পারি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাজনা দিয়ে বেগুন আলু দিয়ে শুটকির তরকারি। তো এখন দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভেজে নিব। তবে পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আর নরম করে নেওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সাজনা অনেকেই অনেকভাবে খায়, কেউ কেউ ডাল দিয়েও খায়। আমরা যারা নাকি পুরাতন ঢাকার মানুষ রয়েছি তারা শুধু এই সাজনাটি ডাল দিয়ে আর এভাবে শুটকি দিয়ে খেয়ে থাকি। আমার এই রেসিপিটি ফলো করে তোমরা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার বিশ্বাস একদিন খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। পেঁয়াজ আর রসুনটা আমি কিন্তু তেলে অনেকটাই ভেজে নিয়েছি। এখন আমি এই ভাজা পেঁয়াজ আর রসুনের মধ্যে ছেড়ে দিব শুটকি। তোমরা যারা নাকি শুটকির স্মেলটা পছন্দ করো তারা অবশ্যই এই তেলের মধ্যেই ছেড়ে দিবে। তবে যারা নাকি শুটকির স্মেলটা খুব একটা পছন্দ করো না তারা মশলা দিয়ে তারপরে দিতে পারো শুটকিটা। তবে আমি সবসময় শুটকির তরকারি রান্না করলে এটি এভাবে তেলের ওপর দিয়েই ভাজা ভাজা করে নিই, এতে করে শুটকির খুব সুন্দর একটা স্মেল হয়। শুটকিটি তেলে ভালো করে ভাজা করে নিচ্ছি। কি সুন্দর একটা স্মেল বের হয়েছে, তাই না? তোমরা নিশ্চয়ই স্মেলটি পাচ্ছ। অবশ্য তোমরা পাচ্ছ না, তবে আমি পাচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। শুটকিটি ছেড়ে আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। আর শুটকিটি তেলের মধ্যে কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, কারণ শুটকিটি যদি আমি তেলের মধ্যে অনেক বেশি ভাজি তাহলে এই তরকারিটা তেতো হয়ে যাবে, শুটকিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হালকা একটু যখন লাল হয়ে আসবে শুটকিটা তখনই আমি দিয়ে দিব পানি। আর পানিটা দেওয়া তো অবশ্যই জরুরি, কারণ এখানে আমি মশলা দিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া। তবে শুটকির তরকারিতে তোমরা ধনে গুঁড়াটা না দিলেই ভালো, কারণ শুটকির যে আলাদা একটা সুন্দর স্মেল রয়েছে, ধনে গুঁড়াটা দিলে সেই স্মেলটা অনেকটাই কমে যায়। আমি বেশিরভাগ সময়ই ধনে গুঁড়াটা দেই না, তবে আজকে যেহেতু আমি সাজনা দিয়ে রান্না করব তাই আমি ধনে গুঁড়াটা দিয়েছি। মশলাটা ভালো করে মিক্স করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যে কোনো রান্নার মজাই নির্ভর করে এই মশলাটির ওপরে। মশলাটা আমি যত ভালো করে কষিয়ে নিব তরকারিটা খেতে ততটাই স্বাদ হবে। আর আমি যদি মশলাটা না কষাই তাহলে কিন্তু হলুদ বা মশলার একটা অন্যরকম স্মেল আসবে, যা খাওয়ার সময় আসলে একদমই খেতে ভালো লাগবে না। যে কোনো রান্না আমরা যদি তাড়াতাড়ি করতে চাই তাহলে অবশ্যই আমরা সেই রান্নার মধ্যে ঢাকনা ইউজ করব। তবে হ্যাঁ, শাক বা অন্যান্য ভাজি যদি রান্না করতে যাই তাহলে ঢাকনা ব্যবহার না করাই ভালো। মশলাটা কষানো হতে থাক।
পুরনো কথা নতুন করে আমি তোমাদেরকে বলে নেই। তা হচ্ছে আমার ভিডিওগুলো যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো এবং সাথে সাথে মজার মজার রেসিপিও পেতে পারো। আর বিন্দাস হয়ে ঘুরতে পারো ঢাকা, সিলেটের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। আর যারা সবসময় তোমরা আমাকে সাপোর্ট করো, আমার কলিজার টুকরা লক্ষ্মী দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়েরা, তাদের জন্য তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা দেখতেই পেলে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমি বুঝতে পারবো কষানো হয়েছে কখন, যখন নাকি মশলাটার ওপরে তেলটা ভেসে আসবে, তখনই বুঝে যাব যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানোর পর আমি ছেড়ে দিয়েছি আলুটাও আমি একটু ভালো করে কষিয়ে নিব। আলুটা অন্যান্য সবজির আগে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আলুটা একটু শক্ত হয়, তাই আলুটা আমি প্রায় 50% গালিয়ে তারপরে অন্য সবজি এটার মধ্যে দিয়ে দিব। দেখো আমার আলুটা কিন্তু প্রায় 50% গলে গিয়েছে। আমি মাঝখানে অবশ্য একটু পানি দিয়েছিলাম। এখন আমি এটাতে ছেড়ে দিব বেগুন। এই যে দেখতে পাচ্ছ, বেগুন হতে কিন্তু খুব একটা সময় লাগে না। বেগুনটাও আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। আলু, বেগুন, শুটকি আর সাজনা, এই তরকারিটা হলে অন্য আর কোনো কিছুর তরকারির প্রয়োজন পড়ে না। মাছ মাংস এই তরকারির কাছে ফেল। নর্মালি আমরা যদি প্রতিদিন শুটকি খাই তবু কিন্তু আমাদের অরুচি আসে না। মাছ মাংস প্রতিদিন খেলে কিন্তু একটা অন্যরকম অরুচি চলে আসে। তোমরা আমার এই স্টাইলে এইভাবে শুটকির তরকারিটা রান্না করে দেখো, আমার বিশ্বাস তোমাদের কাছে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বেগুনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এটি নিয়েছিলাম আমি বড় গোল বেগুন, আর এই বেগুনটা খুব সফট থাকে, হতে খুব একটা সময় লাগে না। এখন আমি এটাতে দিয়ে দিয়েছি পানি, আর পানিটা অবশ্যই দিয়েছি গরম পানি। রান্নার মাঝখানে আমরা যে পানিটা ইউজ করব চেষ্টা করব গরম পানি ইউজ করার, কারণ ঠান্ডা পানি ইউজ করলে তরকারিটা একটু হার্ড হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সাজনা, মজাদার সাজনা। এটি আমি সবার শেষে দিব, কারণ সাজনা হতে একদম সময় লাগে না। পানিটা আমি এই সাজনার জন্যই দিয়েছি, যেন এই ঝোলটা ভালো করে সাজনার ভিতরে যায়। সাজনাগুলো এভাবে ছড়িয়ে দিয়ে এখন আমি করে দিচ্ছি ঘুটা ঘুটা ঘুটা। তোমরা যারা নাকি আমার রান্না দেখো তারা জানো আমি প্রতিটা রান্নাই এভাবেই ঘুটা ঘুটা করে দেই। আসলে ঘুটা ঘুটা করে দেওয়ার কারণ হচ্ছে যেন নিচের ঝোলটা এই ওপরে সাজনার ওপর চলে আসে। এখন আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিব, যেন সাজনার মধ্যে সব ধরনের ঝোল চলে যায়। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। শুটকির তরকারিতে কাঁচামরিচ না হলে চলেই না। তোমরা যারা নাকি কিটো ডায়েটে আছো তারা অবশ্যই এই তরকারিটা থেকে দূরে থাকবে, কারণ আমার বিশ্বাস তোমরা যদি এই তরকারিটা আমার রেসিপি ফলো করে রান্না করো তাহলে তোমরা সেই কিটো ডায়েটের সব খাবার ভুলে ভাত খাওয়া শুরু করে দিবে। আর যারা নাকি 1 প্লেট খাও তারা তো অবশ্যই 2 প্লেট খাওয়া শুরু করে দিবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আসলে স্মেলটাও খুব সুন্দর এসেছে। কাশ আমি তোমাদেরকে সরাসরি এই রান্নাটা করে খাওয়াতে পারতাম। তবে তোমরা আমার মতো করেই বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। অবশ্যই অনেক ইয়াম্মি একটি শুটকির তরকারি। আমার রান্না প্রায় শেষ, আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে এবং বাসায় ট্রাই করে অবশ্যই আমাদের সবার সাথে শেয়ার করবে। আজকে তাহলে আর নয়, আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।